ভূস্বর্গখ্যাত পাহাড়ি পর্যটন কেন্দ্র ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীরা হামলা করে। এতে ঘটনাস্থলেই ২৬ পর্যটক নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। নিহতের মধ্যে ২৫ জনই ভারতীয় নাগরিক, একজন নেপালের নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। ২০১৯ সালে TRF কার্যক্রম শুরু করে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের শহর পুলওয়ামায় হামলার পর পেহেলগামের এটি সবচেয়ে বড় হামলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকালের দিনটি ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে খারাপ দিন। আমার বোন এবং তার ছেলে ভালো আছে, কিন্তু বোনের স্বামী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। এটা খুবই ভয়াবহ। জম্মু ও কাশ্মীরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। অনেকদিন পর এমন কিছু ঘটেছে। যারা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আশা করি জম্মু ও কাশ্মীর সরকার শোকাহত পরিবারগুলোকে সহায়তায় যথাসাধ্য চেষ্টা করবে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। এরপর শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।